থাকবো সব বাধা পেরিয়ে। চুপি চুপি বিয়েটা সেরেছিলাম। ভাই তোরা বিয়ে করলি, বিয়ের বয়স হয়েছে তোদের? বেশ ঠিক আছে, বিয়ে করলি, কিন্তু আবার এটা বলিস না যে মেয়েটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট তোমরা ঠিক শুনেছো গাইস। ওরে বাবা, প্রেগনেন্ট তোমরা ঠিক শুনেছো গাইস। না মানে এইটুকুনি বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হলো কি করে? ভাই শোন, তোর মেশিন গান থেকে কি এখন বুলেট বের হয়? আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাই শোন, গ্যাসের কারণেও কিন্তু বমি টমি হয়, গ্যাস ফ্যাস হয়ে গেলে পেটে ব্যথা ট্যাথা হয়। আর ডাক্তার আমাকে বললো তুমি বাবা হতে চলেছো। কে সেই ডাক্তার যে এইটুকুনি পুচকে মেয়ে প্রেগনেন্ট দেখতে চাইছে? ডাক্তার কে সে? এখন তো খুশিতে আত্মহারা, বাপরে, খুশিতে আত্মহারা। কিন্তু তোমরা ভাবো এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার সামর্থ্য আমার নেই। সামর্থ্য তোদের না রে ভাই, সামর্থ্য তো নেই আমাদের, কারণ আমরা এত বড় হয়ে গেলাম একটা বিয়ে করতে পারলাম না, আর তুই বিয়ে করে আবার প্রেগনেন্ট করে দিলি। তোমরা কমেন্টে বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনবো আমি নাকি নষ্ট করে দেবো। বাপ রে বাপ, নষ্ট করা যায় সেটাও জেনে গেছিস? তাহলে তুই নষ্ট করে দে, কারণ সে যখন জন্ম নেবে তখন সে বলবে এদেরকে মা বাবা বলবো নাকি অন্য কিছু।